দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি, এসব নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দু একদিনের মধ্যেই শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা, এরপরই সরকার গঠন হবে। এই সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষের একেবারে নির্বাচন পরবর্তী তাদের যে ভাবনা, সেই ভাবনাগুলো তুলে ধরার জন্য আমরা সাধারণ মানুষের দ্বার প্রান্তে চলে এসেছি। যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এখন মন্ত্রী পরিষদ গঠন নিয়েও কিন্তু নানা কথা শোনা যাচ্ছে। চট্টগ্রামের মানুষও কিন্তু চট্টগ্রামে যেন মন্ত্রিত্ব থাকে সেই আশা কিন্তু তারা করছেন। তারা কেমন ভোট দিয়েছেন, তাদের প্রত্যাশা কি একটু জানতে চাচ্ছি। এবার যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে, দীর্ঘ ২০ বছর পর বিএনপি নতুন সরকার গঠন করছে, আপনাদের ভাবনা কি, আপনাদের চিন্তা ভাবনা কি, আপনাদের দাবি কি? প্রথমত আমি যেটা বলতে চাই, বিএনপিকে অভিনন্দন। তারা দীর্ঘ দিন পর রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। তো আমরা চাই পুরো বাংলাদেশের যে জনসাধারণ, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, আমরা অধিকাংশ মানুষ এখানে শ্রমজীবী, বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ শ্রম দিচ্ছে। শ্রম, একজন কৃষক তার উৎপাদিত পণ্যের যেত ন্যায্য মূল্যটা পায়, আর একজন শ্রমিক তার যে শ্রমটা দেওয়ার পরে সে যাতে ন্যায্য শ্রমের মজুরিটা পায়। আর বাজার ব্যবস্থা পুঁজিপতিদের হাতে ছেড়ে না দিয়ে টোটাল রাষ্ট্র যাতে নিয়ন্ত্রণ করতে পারে, এতে করে সাধারণ জনগণ এই বাজার ব্যবস্থার যে রাষ্ট্রীয় যে এটা সুবিধাটা যাতে সাধারণ জনগণ ভোগ করতে পারে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।